উত্তর জবাব যারা দিতে পারবে, তাদের কবর বরজখের জগৎ জান্নাত হবে। আর যদি উত্তর না দিতে পারে, নবীরে চিনেই না, জানেই না, নবী প্রেম নাই, সব প্রেম আছে, খালি নবী প্রেম নাই। অথচ নবীজির প্রেম, নবীজির হক উম্মতের কাছে। উম্মতের কাছে নবীজির হক হলো যে উম্মত নবীকে চিনবে এবং নবীজিকে মুহাব্বত করবে। কতটুকুন মুহাব্বত করবে, পরিমাণটা কি হবে মুহাব্বতের? আল্লাহর রাসূল পরিমাণ বলে দিলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে, পিতা মাতা, ভাই বোন, আপনজন সকলের চাইতে, বন্ধু বান্ধব সকলের চাইতে, যতক্ষণ না পর্যন্ত নবী বলেন আমি রাসূলকে সর্বোচ্চ মুহাব্বত তুমি প্রদর্শন না করবে, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন তুমি হতে পারবে না। এবার প্রশ্ন হলো, আমি উম্মত হিসেবে কি আমি নবীকে সর্বোচ্চ সেই মুহাব্বতটা করি? যদি আমরা মুহাব্বতটা করতেই পারতাম, তাহলে নবীর খাতমে নবুয়তকেও প্রতিষ্ঠা করে ফেলতে পারতাম। আমরা ওই মুহাব্বতটা পারি না, করি না, বিধায়ী এখনো পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করানো আমাদের দ্বারা সম্ভব হয় নাই। যারা মুহাব্বত প্রকাশ করেছে তারা রক্তের বদলায়, জানের বদলায় কাদিয়ানীকে তাদের রাষ্ট্রে কাফের হিসেবে তারা ঘোষণা দিয়েছে। সরকারের কাছ থেকে তারা আদায় করেছে। সরকারের কাছ থেকে আদায় করানো লাগবে কেন? সরকার কি মুসলিম দেশের সরকার নয়? সরকারের কাছ থেকে আমার আদায় করতে হবে কেন? প্রেসিডেন্ট থেকে শুরু করে এই রাষ্ট্রের 90% মুসলমান, 90% নেতা নেত্রী সবাই তো মুসলমান। কেন তাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো হক নাই? এরা কবরে যাবে না? এদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার নবীকে? এই প্রশ্ন কি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবে না? প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে না? নাকি তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের দলের নেতাকে? এটা জিজ্ঞাসা করবে নাকি? তাদেরকেও তো জিজ্ঞাসা করবে তোমার নবীকে। কিন্তু আমরা ব্যর্থ যে আমরা নবীজির মুহাব্বত কতটুকু রাখতে হবে এটা বুঝাইতে অক্ষম হয়েছে। অথচ আল্লাহর রাসূলের মুহাব্বত মুমিন হিসেবে আমাদের থাকা, ঈমান কামেল হওয়ার জন্য শর্ত। আমার নবী তো এমন নবী যে নবীকে মুহাব্বত করা আল্লাহ তাআলা শুধু মানুষের জন্য না, কুল কায়নাত মাখলুকাত যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন সকলের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মুহাব্বত করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। এই কারণেই জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত যা কিছু আছে সৃষ্টির সবাই নবীকে মুহাব্বত করে। পাথর, পাহাড়, গাছ, হাইওয়ানাত এরাও নবীজিকে মুহাব্বত করে। কিন্তু আমি এমন উম্মত যে উম্মত হয়ে নবীকে মুহাব্বত যে করি এটা বুঝাইতেই পারি না। এটা উম্মত এখন নবীকে ভালোবাসে এটা বুঝানো বাদ দিছে। নবীর ভালোবাসা শুধু দাবিতে রেখে দিয়েছে, ইজহার হুব নাই। অথচ নবীর ভালোবাসা জামাদাত, নাবাতাতও প্রকাশ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর সহ সাহাবায়ে কেরাম সহ একবার উহুদ পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন।
নবীজি যখন উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইছে, আবু বকর ওমর সাথে আছে, রিওয়ায়াতে আছে উহুদ পাহাড় নাচা শুরু করছে খুশিতে, উহুদ পাহাড় নড়াচড়া শুরু করছে খুশিতে। পাহাড় যখন নড়াচড়া করতেছে, আল্লাহর রাসূল পাহাড়কে লক্ষ্য করে বললেন, এই পাহাড় নড়িস কেন? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর পিঠে উঠছি, আমার সাথে আমার আবু বকর ওমর আছে, নড়বি না, নড়াচড়া বন্ধ করে দে। সাথে সাথে নবীজির মুখের আওয়াজ শোনার সাথে সাথে পাহাড়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, পাহাড় যে নড়াচড়া করতেছে আর নবীজি যে পাহাড়কে এই উহুদ নড়িস না বলে ডাক দিছে, ভালোবাসার এই ডাকটা শোনার জন্য সে নড়াচড়া করছে, নবীর মুখে নিয়ে আমার নামটা উচ্চারিত হয়। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে মদিনার দিকে আসতেছেন। প্রতিদিন আল্লাহর রাসূল নিয়মিত যেই পথ দিয়ে আসেন সে পথ দিয়ে না এসে আল্লাহর রাসূল অন্য পথে মদিনায় আজকে ঢুকতেছেন। হযরত জিবরাইল নবীজির পথে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে পুরান পথে যাইতে, যে পথে সব সময় ঢুকেন মদিনায়, ওই পথে ঢুকতে বলছেন, এই পথে ঢুকবেন না, ঘুরে যান। আল্লাহর নবী বললেন, জিবরাইল কেন ঘুরবো? আপনি যখন মদিনায় ঢুকেন তখন উহুদ পাহাড় আপনাকে তাকায় তাকায় দেখে, আজকে আপনি মদিনায় ঢুকতেছেন, উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় না, এজন্য উহুদ পাহাড় কেন্দ্রে যার যার। আশ্চর্য, রহমাতুল লিল আলামিন নবীজি যে উহুদ পাহাড়ের ভালোবাসার মূল্যায়ন করে আল্লাহর রাসূল নিজের পথ ঘুরায়া আবার চলে গেলেন। ওই পথ দিয়া নবীজি মদিনার দিকে ঢুকলেন, যেখান দিয়া উহুদ দেখা যাইতেছে, নবী উহুদকে দেখতেছেন আর উহুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছে। রাসূল মদিনায় ঢুকতেছেন, উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এটা উহুদ পাহাড়, ও আমি নবীকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। পাহাড় নবীকে ভালোবাসে, এই ভালোবাসার স্বীকৃতি নবী দিল। কেন? তার নড়াচড়া, তার কান্না, তার আবেগ দিয়ে সে বুঝাইছে, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। নবীজি ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন।